সরকার গঠনের ৫ মাস পর এবার দল গোছানোর দিকে মনোযোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ থাকা মূল দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন, তৃণমূলকে সক্রিয় করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছেন তিনি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দলীয় নেতারা বলছেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন এবং আগামী বছরের সম্ভাব্য জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কাঠামোকে নতুন করে সাজাতে চান তারেক রহমান। এরই অংশ হিসাবে ঢাকার গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন তিনি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে। গত ৪ জুলাই রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে সংগঠনের বর্তমান অবস্থা, নেতাকর্মীদের সক্রিয়তা, মেয়াদোত্তীর্ণ কমিটি এবং ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রের ভাষ্য, সরকার পরিচালনার ব্যস্ততায় সাম্প্রতিক সময়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড কিছুটা স্থবির হয়ে পড়েছিল। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার সময় অনেক নেতাকর্মী ব্যবসা বাণিজ্য ও ব্যক্তিগত কাজে বেশি মনোযোগী হয়ে পড়েছেন। এখন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তাদের আবার মাঠে সক্রিয় করাই তারেক রহমানের অন্যতম প্রধান লক্ষ্য। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন, একই সঙ্গে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ বাড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বেশ কয়েকটির কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। স্বেচ্ছাসেবক দল তার অন্যতম উদাহরণ। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর SM জিলানিকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। ৩ বছর মেয়াদী ওই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সংগঠনের সাংগঠনিক পরিস্থিতি এবং সারা দেশের কমিটিগুলোর বিষয়ে খোঁজ নেন। মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার ইঙ্গিতও দেন। একই সঙ্গে জেলা পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে নতুন কমিটি গঠনে বিতর্ক এড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের ত্যাগী, সক্রিয় ও গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়নের পাশাপাশি সাংগঠনিকভাবে দুর্বল ইউনিটগুলোকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের উদ্যোগ। দলীয় সূত্র বলছে, ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ের কমিটি শুধু কেন্দ্র থেকে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা না করে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দিতে চান তারেক রহমান। দলের নেতাদের মতে, কাউন্সিল ভিত্তিক নেতৃত্ব নির্বাচন হলে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের গুরুত্ব বাড়বে এবং সংগঠনে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও সক্রিয় নেতাদের সামনে আসার সুযোগ তৈরি হবে। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। ৩ বছর মেয়াদী ওই কমিটি ১ দশক ধরে দায়িত্ব পালন করছে। এ সময়ে জাতীয় নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন এলেও নতুন জাতীয় কাউন্সিল হয়নি। এবার জেলা, মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন শেষে জাতীয় কাউন্সিল আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। দলীয় সূত্রগুলোর মতে, আগামী বছরের শুরুর দিকে কাউন্সিল হতে পারে, তবে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, জাতীয় কাউন্সিল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দল পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া, তবে যা কিছু হবে কাউন্সিলরের মাধ্যমেই হবে। বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও ঘনিষ্ঠভাবে যুক্ত। বিশেষ করে ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড পর্যায়ের দুর্বল কমিটিগুলোকে সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য শুধু জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়, মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি যাচাইয়েরও বড় পরীক্ষা।
সব মিলিয়ে সরকার পরিচালনার পাশাপাশি দলকেও নতুন করে সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। ঢাকা থেকে শুরু হওয়া ধারাবাহিক বৈঠক ছড়িয়ে পড়বে জেলা, মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনে। এরপর পুনর্গঠনের এই প্রক্রিয়ার পরিণতি হতে পারে জাতীয় কাউন্সিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 10 বছর পর কাউন্সিল হলে সেটি বিএনপির জন্য শুধু নিয়মিত সাংগঠনিক আয়োজন হবে না, নতুন রাজনৈতিক বাস্তবতায় নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোরও বড় ধরনের পুনর্বিন্যাস ঘটতে পারে। স্থানীয় সরকার নির্বাচন হবে সেই প্রস্তুতির প্রথম বড় পরীক্ষা, আর জাতীয় কাউন্সিল হতে পারে নতুন নেতৃত্ব ও নতুন সাংগঠনিক কাঠামোর আনুষ্ঠানিক সূচনা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।